ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহাল কত বড় জাহাল, কত বড় মূর্খ। আবু জাহেল এবার পাথরগুলো ফিক্কা ফালাইয়া দিয়ে বলতেছে, দেখছো আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ কত বড় জাদুকার, পাথরের মধ্যে জাদু করছে। জাদুকার ছাড়া তো পাথরে কথা বলতে পারে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি বলায় বলতে পারে কি পারে না? আল্লাহ পাথর দিয়েও কথা বলাইতে পারে, গাছের দিয়েও কথা বলাইতে পারে, মাছের থেকেও কথা বলাইতে পারে কি পারে না? এই শক্তি আল্লাহর আছে না নাই? কথা বলাইছে কে? আল্লাহ পাথরের জবান খুলে দিয়েছে। আবু জাহেল পাথরগুলা ফিক্কা ফেলাইয়ে দিয়ে বলছে, আব্দুল্লাহ বলা মোহাম্মদ বড় জাদুকার। আল্লাহ নবী পরের দিন আবার গিয়া কয়, আবু জাহাল কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলছে, মোহাম্মদ কালেমা পড়তে পারি, শর্ত আছে। কালকে তো পাথর দিয়ে জাদু দ্বারা কথা বলাইছ, আজকে আমি একটা খেজুরের বিচি দিলাম, খেজুরের বিচিটা জমিনে লাগাবা, এরপরে গাছ বানাইয়া গাছের থেকে ফল তৈরি করি, এই ফল পাকাইয়া যদি আমার এই মুহূর্তে খাওয়াইয়া দেখাইতে পারো, আমি বুঝবো তুমি সত্য নবী। আল্লাহ পাকের হুকুম নিয়ে আল্লাহ নবী জমিনে খেজুরের বিচি লাগাবার পরে গাছ হয়ে গেছে, গাছে ফল হয়ে গেছে, ফল পাকিয়া গেছে। পাকা খেজুর আবু জাহালের কাছে আল্লাহ নবী দিলেন। আবু জাহেল এইবার খেজুর হাতে নিয়ে বলতে, দেখছো আব্দুল্লাহ বলা মোহাম্মদ কত বড় জাদুকার, এটাও তো জাদুর দ্বারা সম্ভব না, জাদু ছাড়া সম্ভব না। কাজেই তিনি খেজুরের বিচির মধ্যে মাটির মধ্যে জাদু করছে। নবীরে তারাই গেছে, বলছে মোহাম্মদ তুমি নবী না, তুমি জাদুকার। পরের দিন আল্লাহ নবী আবার গেছে, নবী তো মানব দরদি, নবী চায় না আমার একটা উম্মত জাহান্নামে যাক, আমার একটা উম্মতকে জাহান্নামে ফালাইয়া দেখেন। আল্লাহ নবী চায় না। আল্লাহ নবীকে তো আল্লাহ বানাইছে মানব দরদি করিয়া, মানুষের কল্যাণের জন্য আল্লাহ নবীকে বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ করে আল্লাহ পাঠাইছেন, সকল মাখলুকাতের জন্য তিনি রহমত। আল্লাহ নবী পরের দিন আবার গিয়া আবু জাহালকে বলছে, আবু জাহাল কালেমা পড়ো, মুসলমান ওই খোদার ধর্ম ছেড়ে দেয়, এক আল্লাহর ইবাদত কর। আল্লাহ কয়জন বলেন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। যে আল্লাহ খায় না, যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহর ছেলে নাই, যে আল্লাহর মেয়ে নাই, যে আল্লাহ পর মুখাপেক্ষী নন। আল্লাহ পাক তার নিজের পরিচয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন, আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনেওয়াজ, বেপরোয়া। আল্লাহ কারো মুখাপেক্ষী না, কারো মুহতাজ না। আল্লাহ কারো কাছে ঠেকা না। আমরা একজন আর একজনের কাছে ঠেকা। আপনি আমি অনেকের কাছে ঠেকা, রিস্কাওয়ালার কাছে ঠেকা, ভ্যানওয়ালার কাছে ঠেকা, কাজকর্ম যারা করে দিন মজুরের কাছে ঠেকা, আমার কাজ করান লাগবে, গাড়িতে চড়া লাগবে, গাড়িওয়ালার কাছে ঠেকা, অফিসে গেলে অফিসারের কাছে ঠেকা, মেম্বার সাহেব নির্বাচনের দাঁড়াইয়া ভোটারের কাছে ঠেকা, একজন আর একজনের কাছে ঠেকা। কিন্তু আমার আল্লাহ কারো মুহতাজ না। আল্লাহ হইলেন আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। কে জোরে বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, আমার বাপ নাই, মা নাই, আমি কারো থেকে জন্মগ্রহণ করিনি, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো জন্মদাতা বাপ না, আমি সৃষ্টিকর্তা। আল্লাহ জন্মদাতা না, আল্লাহ হইলেন শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। আল্লাহ কুন ফায়াকুন শব্দের দ্বারা সব সৃষ্টি করেছেন। আল্লাহ হইলেন আমাদের খালেক, আমরা হইলাম মাখলুক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে আমার সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। আছে নাকি কেউ? ফেরাউন তো দাবি করছিল আল্লাহ টেকতে পারে নাই, নমরুদ দাবি করছে আল্লাহ টেকতে পারে নাই।
কত মানুষ দুনিয়াতে আল্লাহ দাবি করে টিকতে পারে নাই, দুনিয়াতে বাঁচিয়াও নাই। ফেরাউনরে আল্লাহ নীল নদীতে চুবাইয়া মারছে, নমরুদের আল্লাহ ল্যাংরা মশা দিয়া মারছে, জুতা পিড়া করিয়া মারছে। আবু জাহেলরে আল্লাহ বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট দুইটা ছেলের হাতে মারছে। আল্লাহ পাক যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সুযোগ দেয় কিন্তু একবারে ছাড়িয়া দেয় না। আল্লাহ যখন মানুষকে ধরে, আল্লাহর ধরা বড় শক্ত। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় শক্ত, আমার থাবা বড় শক্ত। আমি যখন যাকে পাকড়াও করি, আমার পাকড়াও থেকে কেউ রেহাই পায় না। পাইছে? পাওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই, পাবেও না। কোন জালেম আল্লাহর হাত থেকে রেহাই পায় নাই, কোন অত্যাচারী অত্যাচার করিয়া স্থায়ীভাবে টিকে থাকতে পারে নাই, কোন দুশ্মন দুশ্মনী করিয়া স্থায়ীভাবে টিকে থাকতে পারে নাই। আমাদের দেশেও তার প্রমাণ আছে। এই অতীতে যারা ক্ষমতায় 16-17 বছর ছিল, জুলুমের শেষ সীমানায় পৌঁছিয়া গেছে, মনে করছে আমি চিরদিন থাকব। 40 সাল, 20 সাল, 41 সাল, কত সাল গুনছে, কত স্বপ্ন দেখছে। সব স্বপ্ন ভেঙ্গে চুরে তস্তনস্ত কে করছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। স্বপ্ন ভাঙছে কে? আল্লাহ যখন লাড়া দিয়া দেয়, গোটা দুনিয়ার মানুষ তখন ফুঁসে ওঠে। মানুষের মধ্যে এই জজবা তৈরি করিয়া দিয়েছে, মানুষ গুলির সামনে গিয়া মরতে রাজি, জালেম রে আর ক্ষমতায় দেখতে চায় না। এবার মাইকটা চালায় কেনা, এটা কোন করে আমি বুঝলাম না কিছু। হেরা কেছে কই মাইক এলারা মাইক থুইয়া বেড়া মাইকেলা তো কোনো ওয়াজ শোনে না কেন? হেরা তো ওয়াজ আবার মুখস্থ, হারা দেশে ওয়াজ তো হেরা চালায়, হ্যাঁ ওয়াজ মুখস্থ হয়ে গেছে। আমি যত আমার জীবনে 30 বছর আমার এই ওয়াজের বয়স, আমি দেখছি কোনো মাইকেলা ওয়াজ শোনে না বইয়া। আরে একজনের আমল আখলাক ঠিক নেই, নামাজই পড়ে না, মাইক দেয় ওয়াজে পড়ে না নামাজ, ওয়াজের মাইক টানায় কিন্তু নামাজ পড়ে না, মাইক টানায় ওয়াজের লাগিয়া মাগার উনি নামাজ পড়ে না। যাই হোক ভাইরা আমার, আমি যে কথা বলতেছি সব কথা বলাও যাইবে না। 8:30টার মধ্যে আমার বয়ান শেষ করতে হবে। 15 মিনিট আছে মাত্র। 15 মিনিটে কি বলবো, কোন দিকে যাবো, কোন সব বলা যাইবে? সম্ভব? যাই হোক, পরের দিন আবু জাহেলের কাছে আল্লাহ নবী আবার কাছে আবু জাহেল একটা ফন্দি করছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে আর একবার ধরাইয়া দেব। এবার ধরা খাইবে। খেজুরের বিচিরে পুরিয়া ছাই বানাইছে, ছাইগুলা নিয়ে আল্লাহ নবীর হাতে দিয়ে বলছে, ছাইয়ের থেকে তো আর বিচির থেকে গাছ হওয়া সম্ভব। এটা আবু জাহেল বুঝছে, বিচি লাগাইলে গাছ হইতে, কিন্তু পুরিয়া ছাই দিলে এরা গাছের রস কস কিছু থাকবে না, এর থেকে গাছও হইবে না। আল্লাহ নবীর হাতে দিয়ে বলছে, এর থেকে গাছ বানাইয়া গাছের থেকে খেজুর পাকাইয়া খাওয়াই দেখাই ফেলে, বলুন তুমি সত্য নবী। আল্লাহ নবীর সঙ্গে কে আছে? আল্লাহ বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীর সঙ্গে কে আছে? ইমানদারের সাথে কে আছে? বেঈমানের সাথে আল্লাহ নাই। ইমানদারের বন্ধু হলেন আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ইমানদারের অভিভাবক হইলেন আল্লাহ। আল্লাহ নবী পোড়া খেজুরের ছাইগুলো জমিনে লাগাইলেন, কারণ গাছ তৈরি করিলেন, গাছ হইয়া গেল, গাছে খেজুর ধরছে, খেজুর পাকছে, পাকা খেজুর নিয়া আবু জাহেলের হাতে আল্লাহ নবী দেশে। আবু জাহেল তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আরব দেশের মানুষের সাপে বিচ্ছুতে কামড়াইলে, বিষাক্ত জিনিস আঘাত করলে ঝাড় ফুঁক লাগে না, ওজাবদ্ধ লাগে না, ইঞ্জেকশন লাগে না। ওই একটা খেজুর, এই খেজুরের নাম আজোয়া খেজুর। আরব দেশের সবচেয়ে ওই খেজুরটার দামি খেজুর, পোড়া খেজুর, ওটার নাম আরব দেশিরা রাখছেন আজোয়া খেজুর। এই আজোয়া খেজুর একটা খাওয়াইয়া দিলে বিষ পানি হইয়া যায়। আল্লাহ নবীর 1500 বছর হাতের মোজেজা এখনো আছে, গাছ হয়ে গেছে। আবু জাহেল বলছে, দেখছো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কত বড় জাদুকার,
ছাইয়ের মধ্যেও জাদু করছে। এবারও আল্লাহ নবী ব্যর্থ হয় নাই। পরের দিন আবার গিয়ে গায়ে আবু জাহাল কালেমা বড় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো, মুসলমান হইয়া যাও, এক আল্লাহর ইবাদত করো। কপাল কিন্তু ভালো আছে, নসিব কিন্তু উপায় নাই। আবু জাহেল বলছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তোমার আমি নবী মানতে পারি, পরীক্ষা আরো একটা বাকি আছে, এইটাই তুমি পাশ করলে মনে করবে তুমি সত্য নবী। এই মুহূর্তে আকাশের দিকে ইশারা করিয়া চাঁদ দুই ভাগ করিয়া দেখাইতে পারলে মনে করবো তুমি নবী সত্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করছে। আল্লাহর হুকুম ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ কাঁপতে কাঁপতে দুই খণ্ডিত হয়ে গেছে। চাঁদ দুই ভাগ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার চাঁদ একাত্রিত হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আবু জাহেল এখন কি করবা? তুমি তো নিজেই দেখলা চাঁদ দুই ভাগ হয়ে গেছে, কেন আর একটু বাকি আছে? তুমি তোমার নজরবন্দিও করতে পারো। কাজী দূরের থেকে সিরিয়া, শাম, রোম বিভিন্ন দেশে যখন ব্যবসায়ী কাফেলা গেছে, ব্যবসায়ী কাফেলা যখন আরবের মধ্যে ঢুকবে, তাদের থেকেও জানতে হবে ওই দেশে ওই ঘটনা ঘটছে কিনা। তুমি তো এরিয়ার মধ্যে নজরবন্দি করতে পারো। কত বড় হারামি চিন্তা করছেন? আবু জাহেল রাস্তায় দাঁড়ায় রয়েছে, সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা আসছে, শাম দেশ থেকে ব্যবসায়ী কাফেলা আসছে, রোম দেশ থেকে ব্যবসায়ী কাফেলা আসছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ী কাফেলা আসে। আবু জাহেল ধরিয়ে ধরিয়ে জিগায়, অমুক রাত্রে অমুক সময় তোমরা চাঁদকে দুই ভাগ হইতে দেখছো কিনা? সবাই সাক্ষী দেয়, হ্যাঁ আমরা দেখছি, আকাশের চাঁদ দেখি আপনি আপনি দুই ভাগ হয়ে গেছে। একই সাক্ষী সব দেশের মানুষ যখন দিচ্ছে। আবু জাহেল এইবার বলতে, দেখছো আব্দুল্লাহ বেটা কত বড় জাদুকর। আগে জাদু করছে এলাকার মধ্যে, এখন জাদু করছে গোটা দুনিয়ার মধ্যে। এরপর আবু জাহেল বলছে, আল্লাহ নবীজি এখন তুমি কি করবা, সিদ্ধান্ত কি? এরপর আবু জাহেল সিদ্ধান্ত জানাই দিয়েছে, ইন্নাকা লাস্তা মুরসালা। না আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তুমি নবী নেন, তুমি নবী হওয়ার যোগ্য না, তুমি লেখাপড়া জানো না, তুমি এতিম, তোমার বাপ নাই, তোমার মা নাই, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তোমার শিক্ষাগত যোগ্যতাও নাই, কাজী তুমি নবী হইতে পারো না, আমি তোমাকে নবী মানি না। নবী একটু দিলে কষ্ট পাইছে, তখন সূরা ইয়াসিন আল্লাহ নাযিল করছেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী গো, আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি কোরআনে হাকিমের কসম করিয়া বলছি, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি নবী। আবু জাহেল কেন, গোটা পৃথিবীর একজন মানুষ যদি আপনাকে নবী বলে স্বীকার না করে, নবী গো আপনার দুঃখ কষ্ট পাওয়ার কিছু নাই, আমি আল্লাহ আপনাকে নবী করিয়াই তৈয়ার করছি, আপনি নবী, কোনো সন্দেহ নাই। আলা সিরাতিম মুস্তাকিম, ও নবী গো আপনি সত্যের উপরে আছেন, হকের উপরে আছেন, সঠিক সহজ সরল পথে আছেন, আপনার সামনেই আমার বানানো জান্নাত আছে। শুধু তাই না নবী গো, কিয়ামত পর্যন্ত এই সুসংবাদ মানুষদিগকে দিয়ে দেন, যেই মেয়ে লোক, যেই পুরুষ লোক, যেই যুবক, যেই বুড়া, যেই ধনী, যেই গরিব, যেই রাজা বাদশা, যেই রাস্তার ফকির, যেই নেতা, যেই নেত্রী, যেই দল, যেই মত আপনার পতঙ্গ অনুসরণ করবে, আপনাকে নবী মানবে, আপনার তরিকায় জীবন যাপন করবে, আপনার রঙে রঙিন হবে, আপনার মতো লেবাস পাবে, আপনার মতো মাথায় টুপি দিবে, আপনার মতো মাথায় দাড়ি রাখবে, আপনার মতো পর্দা করবে, আপনার মতো সমাজে ইনসাফ কায়েম করবে, আপনার মতো যারা রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করে, মানুষকে শাসন করবে, যারা আপনার মতো মানুষকে ভালোবাসে, অর্থাৎ আপনার আদর্শে যারা আদর্শবান হবে, ও নবী গো শুধু আপনি একাই না, তারাও আপনার সঙ্গে জান্নাতি হইয়া যাবে, তারাও হবে জান্নাতি, তারাও সঠিক সহজ সরল পথে থাকবে, তারাই জান্নাতের পথে থাকবে। আমি এবার জিজ্ঞাসা করতে চাই,
ও আমার ইন্দ্রকুলের ভাইরা, সূর্যমণির ভাইরা, আমরা আল্লাহ নবীর আদর্শ মানতে রাজি আছি কারা কারা? একটু হাত জায়গায় দেখান। সবাই রাজি আছি নাকি? তাইলে আল্লাহ নবীর আদর্শ যদি মানতে রাজি থাকেন, আর বাকিতে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ নবীর আদর্শ যারা মানছে কেউ ঠকে নাই, জীবনে তারা দামি হইয়া গেছে। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা মেয়েকে জিন্দা কবর দেওয়ার পরেও একদিন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দাহিয়া কালেমা পড়ছে, মুসলমান হইয়া গেছে। দাহিয়া কলবি বলতেছে, নবী গো, আপনি আমার কালেমা পড়ান, মুসলমান বানাইয়া দেন, আমি ঈমান আনবো, আমি মুসলমান হব। দাহিয়া কলবি আল্লাহ নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে, দামি হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা হাজারো গুনাহ করিয়া, কুফরি গুনাহ করিয়া, শিরকি গুনাহ করিয়া যদি আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বলছে তারা আমি এমন ভাবে মাফ করিয়া দেই, মনে হয় যেন এই মাত্র নবজাতক শিশু মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। দাহিয়া কলবি মুসলমান হয়ে গেছেন, কিন্তু দাহিয়া কলবির মনে মানে না, বৈশা বৈশা কানতে আছে। একদিন দাহিয়া জার জার হইয়া কানতে আছে দাহিয়া। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, দাহিয়া তুমি কেন কান্দো? কি সমস্যা, কি অভাব, কি কষ্ট তোমার মনে? নবী মানব দরদি জিজ্ঞাসা করে, দাহিয়া কেন কান্দো? দাহিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি, আমি তো কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমি তো ছিলাম নবীর দুশমন, আল্লাহর দুশমন। আমি তো শিরকি গুনাহ করছি, মূর্তি পূজা করছি, ভূতের পূজা করছি, পাথরের মূর্তির পূজা করছি। আমি যে মুসলমান হয়েছি, আমার কি মাওলায় মাফ করছেননি? আল্লাহ নবী বলছেন, দাহিয়া তুমি কি বলো? কোন কুফর, কোন শিরক, কোন বেদাতি, কোন বেঈমান যদি আল্লাহর কাছে ঈমান আনার পরে তওবা করিয়া মাফ চায়, আমার আল্লাহ ঘোষণা করে ওই ব্যক্তিকে আমি মাফ করিয়া দিছি। কাজে আল্লাহ পাক তোমার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবার দাহিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে মানে না। আমি যখন কাফের ছিলাম, আমার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমার 70টা মেয়েকে আমি জিন্দা কবর দিছিলাম, জ্যাত অবস্থায় চাপা মারি দিছিলাম। এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? আল্লাহ নবী বলেন, দাহিয়া মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক তোমার 70টা মেয়েকে জিন্দা কবর দেওয়ার মতো এই গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছে। তুমি তো করছো তখন কাফের, বেঈমান ছিলা। এবার দাহিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন তো মানে না, আমার 70 নম্বর মেয়েটাকে আমি যেইভাবে দাফন করছিলাম, কবর দিছিলাম, হত্যা করছিলাম, সব গুনাহ যদি আমার আল্লাহ মাফ করে, 70 নম্বর মেয়েটারে যেইভাবে মারছি, এই গুনাহ বোধহয় মাওলায় মাফ করবে না। আল্লাহ নবী বলছে, কেমনে দাফন করছে, কিভাবে মারছিলাম? কয়, আমি দাহিয়া, আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি, আমি সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে রওনা করছি, দীর্ঘদিন সময় লাগবে ব্যবসায়। আমি স্ত্রীকে যাওয়ার সময় ওসিয়ত করছি, স্ত্রী আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, নির্দেশ দিয়ে গেলাম, আমার অবর্তমানে যে তোমার গর্ভের থেকে কোনো কন্যা সন্তান হয়, বাপ দাদার ধর্মের রীতিনীতি অনুযায়ী তাকে কবর দিয়ে দেবা, চাপা মাটি দিয়ে দেবা, আর ছেলে সন্তান হলে তাকে সযত্নে লালন পালন করবা। এই কথা বলে দাহিয়া ব্যবসাকে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসার থেকে আসে না। আল্লাহর মর্জি, আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে, কিন্তু ফুটফুটে চেহারা, অতুলনীয় রূপে গুণে দেখার মতো এক সন্তান আল্লাহ দান করছেন। দাহিয়ার স্ত্রীর সন্তান দেখে নিজের মায়া মানাইতে পারে নাই। মায় তো চায় না কোনো সন্তান নিজের হাতে মারবে। এই সন্তানকে দেখে মায়া লাগছে, সন্তানটাকে বাড়িতে রাখে নাই, বাপের বাড়ি রাইখাই যে লালন পালনের জন্য গোপনে, বড় হইলে তারপর আনবে।
সন্তান যখন বড় হয়ে আব্বা বলে ডাক দিবে তখন হয়তো মায়া লাগবে, তখন আর মারবে না, এই চিন্তা করিয়া বাপের বাড়ি রাখছে। দীর্ঘদিন পরে দাহিয়া যখন ব্যবসা থেকে দেশে আসছে, বাড়ি আসছে, আইসা সর্বপ্রথম স্ত্রীর কাছে জানতে চায়, ওই স্ত্রী তোমার গর্ভে ছেলে না মেয়ে? স্ত্রী কিং কর্তব্য বিমূঢ় হইয়া চুপ হইয়া বসে রয়েছে, বলে না কিছু। দাহিয়া ধমকে শুনে বলতেছে, বলো না কেন, কি হয়েছে, ঘটনা কি, ঘটনা বলো। দাহিয়ার স্ত্রী এইবার কাবু কাবু অবস্থা, ভীতি সন্ত্রস্ত অবস্থায় বলতেছে, স্বামী গো, হাতে ধরি পায়ে পড়ি, রাগ করিও না, গুসা হইও না, ক্ষুব্ধ হইও না। একটা কন্যা সন্তান আল্লাহ দান করছে, সন্তান দেখার মতো ফুটফুটে বাচ্চা, এরপরেও তুমি সব সন্তানগুলোর দাফন করলা। তোমারে আব্বা বলবে এমন কেউ নেই, আমাকে আম্মু বলবে এমন কেউ নেই, তুমি মারা যাওয়ার পরে অমুকের বাপ বলবে এমন চিহ্নও তো থাকবে না। এই জন্য মেয়েটাকে আমার বাপের আমি লালন পালন করতে দিছি, ও তোমাকে আব্বু ডাকবে, তোমার কাছে ভালো লাগবে, আমাকে মা ডাকবে, ভালো লাগবে। খবরদার তুমি তাকে মারবা না, হত্যা করবা না স্বামী গো, হাতে ধরি পায়ে পড়ি অনুরোধ করি স্বামী গো, তুমি তাকে হত্যা করতে পারবা না। দাহিয়া বীরের মতো অপেক্ষা নেই, শ্বশুর বাড়ি চলে গেছে। মেয়ে কথা বলতে পারে, আব্বা আম্মা ডাকতে পারে, কিন্তু দেখার মতো এক সুন্দরী মেয়ে। দাহিয়া পাষাণ্ড দাহিয়া এবার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে। এরপরে মাটি খোঁড়ার যন্ত্র, যা কিছু প্রয়োজন সব নিয়ে এক পাহাড়ের পদদেশে যাইতেছে। মেয়ে বলতেছে, আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে যাও? কয় তোমাকে এক জায়গায় নিয়ে যাইতে আসি, দেখবা কোথায় যাই। প্রয়োজনে যাইতে আসি, মেয়েকে নিয়ে একটা পাহাড়ের পদদেশে রাইখা দাহিয়া গর্ত খনন করতে আছে। মেয়ে বলতেছে, আব্বু কি করতেছো তুমি? আমি কি করতেছি তুই একটু পরেই দেখতে পাবি রে সন্তান। গর্ত খনন করিয়া দাহিয়া মেয়েটাকে এইবার বলতে, এই গর্তে তোমাকে এমন চাপা মাটি দেব বাপ দাদার ধর্মের নিয়ম নীতি অনুযায়ী। মেয়ে এবার অনুনয় বিনয় করে, আব্বু আমাকে মারিও না, হত্যা করিও না, আমাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া যাও, বাঘে খাইয়া ফেলাইবে, হিংসু প্রাণীতে খাইবে, তবু আমাকে এইভাবে মারিও না। তোমার পায়ে ধরি, তোমাকে আব্বু বলবো না, মানুষে জানবেও না তোমার সন্তান আছে, এই জঙ্গলার মধ্যে ফালাইয়া যাও, তবু বাবা আবার এইভাবে মারিও না। পাষাণ্ড দাঁড়িয়ে বলছে, না না, বাপ দাদার রীতিনীতিকে বিসর্জন দেওয়া যাইবে না। তাই এইবার মেয়েটাকে জোর করিয়া গর্তের মধ্যে ফেলাইয়া দিয়া উপর থেকে চাপা মাটি দিয়া এইবার ঢাকিয়ে ফেলাইছে। আল্লাহ নবীর কাছে বর্ণনা দিয়ে বলছেন, দাহিয়া নবী গো, তখন আমার অন্তরের মধ্যে মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্যতা, ভালোবাসা বলতে কিচ্ছুই ছিল না। আমি তখন ছিলাম পাষাণ্ড এক দাহিয়া, আমার অন্তর ছিল পাথরের শক্ত। এখন মুসলমান হয়েছি, এখন তোমার দিলটা কালেমার কারণে, ইমানের কারণে, ইসলামের কারণে আমার দিলটা নরম হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি, এখন সব গুনাহ যদি আমার আল্লাহ মাফ করিয়া দেয়, এই গুনাহ বোধহয় আমার মাওলায় মাফ করবে না। আল্লাহ নবী এই ঘটনা শুনিয়া দুই যুগের পানি ছাড়িয়ে দিয়ে গেছে, দাহিয়া রে, এই কাজও কি মানুষে করতে পারে? তুই কেমনে করছো? তোর কি মায়া লাগে নাই? দাহিয়া এইবার কান্দে আর বলে, নবী গো, মায়া বলতে কিছুই ছিল না, মায়া কি জিনিস তাও বুঝি নাই। এখন তো কালেমা পড়িয়া বুঝছি আমি তো সব করছি জুলুম, আমার এই গুনাহ কি মাওলায় মাফ করবেনি? আল্লাহ নবী বলতেছেন, আমার নাম হইল বাশীর ওয়া নাযীর, আমি সুসংবাদদাতা, আমি ভয় প্রদর্শনকারী। আল্লাহ পাক আমাকে সুসংবাদদাতা হিসেবে পাঠাইছে তোমার জন্য খোঁজ খবর, সুসংবাদ। আমার আল্লাহর কাছে সারেন্ডার করার কারণে, আত্মসমর্পণ করার কারণে, ইসলামের জানটা হাতে নেওয়ার কারণে, আল্লাহর দামি কোরআনের সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণে, আমি নবীকে নবী মানার কারণে আল্লাহ তোমার এত বড় জাহিলি গুনাহ মাফ করে দিছে। কাজী ভাইরা আমার, আমি জানতে চাই ওই ইসলাম বর্তমানে আছে না নাই? ওই নবীর আদর্শ সমাজে বর্তমানে আছে না নাই? কাজে আমি অনুরোধ করব, বাবা আমার মাওলায় বড় দয়ার মাওলা, আমার মাওলায় বড় মায়ার মাওলা। আমার মাওলার থেকে নৈরাশ না হইয়া সবাই মাওলার দিকে ফিরে আসি। এক নম্বরে আল্লাহর হুকুম মানব,
দ্বিতীয় নম্বরে আমার নবীর তরিকায় চলবো। এই সিদ্ধান্ত যদি করতে পারি, তদ অনুযায়ী যদি আমল করতে, দুনিয়ায়ও শান্তি, পরকালেও মুক্তি। একটা কথা মনে রাখবা বাবা, কোরআন ছাড়া শান্তি আসবে না। জমিনে যতদিন কোরআন থাকবে, সূর্য আলো দেবে, তাপ দেবে। জমিনে যতদিন কোরআন থাকবে, গাভীতে দুধ দেবে। জমিনে যতদিন কোরআন থাকবে, নদী ভাটা জোয়ার বহমান থাকবে। যতদিন জমিনে আল্লাহ বলার লোক থাকবে, ততদিন দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখবে। এই জন্য বাবা, কোরআন যেখানে নাই সেখানেই অশান্তি। সমাজ ব্যবস্থার মধ্যে নৈতিক অবক্ষয় কেন? আজকে বাপের কথা ছেলে মানে না, ওস্তাদের কথা ছাত্রে মানে না, রাজার কথা পর্যায়ে মানে না। কারণ কি? সমাজে কোরআন নাই। কোরআন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখছি আমরা। নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, শুধু নামাজের মধ্যেই বলছি। নামাজ ছেড়ে দিয়ে যখন নামাজের থেকে বের হই, মসজিদ থেকে বের হই, তখন আমার নেতা খালেদা জিয়া, তখন আমার নেতা শেখ হাসিনা, তখন আমার নেতা হোসাইন মোহাম্মদ এরশাদ, তখন আর আল্লাহর কথা মনে থাকে না। অথচ নামাজের মধ্যে কি বলছি? ইয়্যাকা না'বুদু, তো তোমার ইবাদত করি, ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হইয়া গেলে মেম্বারের পাশে পাশে দৌড়াই, বয়স্ক ভাতার নামটা দিয়ে দেন। এই দল ক্ষমতায় না থাকলে আমরা বাঁচতাম না, আওয়ামী লীগ না থাকলে বাঁচতাম না। এখন আবার এক দলের স্লোগান তুলছে, জাতীয়তাবাদ না থাকলে আমরা বাঁচবো না, দেশের অবস্থা ভালো হবে না। ইমান থাকবে না বাবা, খবরদার। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। যা কিছু হয় জনগণের থেকে, যা কিছু জনগণের জন্য করি। সকল ক্ষমতার মালিক জনগণ। এই আত্মবিশ্বাস যার মধ্যে থাকবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। যা করি আল্লাহর জন্য, বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ। যা করি আল্লাহর জন্য করি। যা কিছু হয় আল্লাহর থেকে। কার থেকে হয়? এক কানি বুঝতে মুখের ডাইল লাগে কয় সাপ? যারা ডাইল ফেলাইছেন কোন 20 সাপ ডাইল লাগে এক কানি বইতে। এক কানি বইতে ডাইল যদি ভালো মাপের আল্লাহ দেয়, কয় মন হইতে পারে? নর্মাল মনে করেন 50-60 মন হয় না? তো 1 মন ডাইল ফেলাই যদি 20 সাপ ডাইল ফেলে 50 মন ডাইল পাইলেন, এটা দেশে কেনা? জোরে বলেন না সরকার দেশে? দেশে কেনা? আপনার বাড়ির গাছের ডাব গাছের পানি বানাইছে কেনা? ফিল্টার পুকুরে পানি শুকাই গেছে, টিউবওয়েলেও পানি নাই, খালে পানি নাই, বিলে পানি নাই, জমিন ফাইটে শুকাই গেছে। ওইখানে কাবার করা, ফিল্টার করা, বিশুদ্ধ এসএমসি রোড সেলাইনের মধ্যে ভেজাল, কিন্তু ওই পানির মধ্যে ভেজাল নাই, স্বাস্থ্যসম্মত ওর সেলাইন। ওই কাবার করা, ফিল্টার করা পানি গাছের মাথায় কে বানাইয়া রাখছে? জোরে বলেন কে? গাছের গোড়ায় কাটলে 1 ফোঁটা কষ বের হবে না। 20-30 হাত লম্বাটা উঁচা খেজুর গাছের মাথা, কয়েকটা ডিগ্গা কাটলে খেজুরের মধ্যে থেকে রস বের হয় কি হয় না? ভিতরে কষ নাই, কিন্তু মাথার মধ্যে রস, রসের মধ্যে লাল রং, রসের মধ্যে মিষ্টি, রসের মধ্যে ঘেরান। কে বানাইছে জোরে কর? ওই খেজুর গাছটার মাথার মধ্যে সুগার মিল আছে, ওই খেজুর গাছটার মাথার মধ্যে পারফিউম আছে, ঘেরান আছে, ওই খেজুর গাছটার মাথার মধ্যে সাকসিট মেশিন আছে। কে বানাইছে জোরে কর? কে বানাইছে জোরে কর? গাভীর মধ্যে দুধ কে দিয়েছে? জীবনে কত গাভী জবাই দিয়ে গোস্ত খাইলাম, কত ওলাম ফারিয়া সিরিয়া দেখলাম, দুধ রাখার কোনো আলাদা কোনো ফ্যাক্টরি দেখলাম না। গোস্তের মধ্য থেকে সাদা রঙের ভিটামিনওয়ালা, মাখনওয়ালা, ঘিওয়ালা, ছানাওয়ালা এই দবদবে সাদা দুধ কে বের করলো জোরে বলেন? ঘাস খাইলো সবুজ রঙের, ঘাসের থেকে রক্ত হয়, ঘাসের থেকে গোস্ত হয়, ঘাসের থেকে পেশাব হয়, ঘাসের থেকে গোবর হয়। গোবরের রং ভিন্ন, গোবরের থেকে দুর্গন্ধ, পেশাবের থেকে দুর্গন্ধ, রক্তের থেকে দুর্গন্ধ, রক্তের রং লাল, গোস্তের রং একরকম, পেশাবের রং একরকম। ওই ঘাসটার নির্যাত বানাইয়া ফিল্টার করিয়া গাভীর ওলানের মধ্যে 5-7 কেজি দুধ কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? সব নিয়ামত বানাইছে আমার আল্লাহ বান্দার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর সমস্ত ইন্তজাম করছি বনি আদমের জন্য, গাছের ফল, নদীর মাছ, গাভীর দুধ,
চন্দ্র সূর্য আলো অক্সিজেন বাতাস সব বানাইছি বান্দার জন্য, কিন্তু বান্দারে বানাইছি আমার ইবাদতের জন্য। সব নেমত বানাইছি বান্দার খেদমতের জন্য। আমি চাইয়া চাইয়া বান্দারে দেখতে আছি, বান্দা খেজুর গাছটা রস দিয়ে খেদমত করে, নারকেল গাছটা ডাবের পানি এখানে খাওয়াইয়া খেদমত করে, গাভীটায় দুধ দিয়ে খেদমত করে, মুরগিটায় ডিম দিয়ে খেদমত করে, গরুটায় গোস্ত খাওয়াইয়া খেদমত করে, গরুটায় চামড়া দিয়ে জুতা বানাইয়া পায়ে দেওয়াইয়া খেদমত করে, গরুর গোবর দিয়ে জমিনের সার বানাইয়া গরুটায় খেদমত করে, কেউ বেকার ফেলাইয়া দেয় না। আম গাছটা আম খাওয়াইয়া খেদমত করে, জাম গাছটা জাম খাওয়াইয়া খেদমত করে, আঙ্গুর গাছটা আঙ্গুর খাওয়াইয়া খেদমত করে, বেদানা গাছটা বেদানা খাওয়াইয়া খেদমত করে। কিন্তু মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। ফজরে পাইলাম না, জোহরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবের নামাজে পাইলাম না, এশার নামাজে পাইলাম না, রমজান মাসে রোজায় পাইলাম না, পর্দায় পাইলাম না, কোরআন তেলাওয়াতে পাইলাম না, জিকিরের মজলিসে পাইলাম না, ওয়াজের মাহফিলে পাইলাম না, ইসলামী আন্দোলনে পাইলাম না, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য পাইলাম না, বরঞ্চ দিন উৎখাত করার ষড়যন্ত্রের মধ্যে আরে পাইলাম। বান্দা তোমার বিচার তুমি করো, তোমারে আমি এখন কোন কাজে লাগাবো? আল্লাহকে আমিও একটা চুলা বানাইয়া রাখছি, وقودها الناس والحجارة أعدت للكافرين। বান্দা খেজুর গাছটা রসও দেয় না, খেজুরও দেয় না, কাটটা ঘাটলাই দিয়েছো, ঘাটলাই পুষে গেছে, উঠতে লাকড়ি বানাইছো। কাম গাছটায় আম দেয় না, লাকড়ি বানাইছো, কাঠ বানাইয়া চকি বানাইছো, ফার্নিচার বানাইছো। কাঁঠাল গাছটা কাঁঠাল দেয় না, ফার্নিচার বানাইছো। গরু ডাল গোস্ত দেয় না, হাল চাষ করতেও পারো না। এইবার জবাই দিয়া গোস্ত খাইছো, চামড়া দিয়ে জুতা বানাইছো, হাড্ডি দিয়ে বুতাম বানাইছো, পশম দিয়ে বিরাট বানাইছো, গোবর দিয়ে সার বানাইছো, চিরুনি বানাইছো, শিং দিয়া। কোনো জিনিস বেহুদা ফলাইয়া দেও নাই। আমার জিনিস আমি তোরে ভোগ করতে দিছি, কোনো বেহুদা ফলাইয়া দেও নাই। আমি একটা মাত্র ফসল মানুষ, আমিও কিয়ামতের ময়দানে জাররা জাররা হিসাব নিয়ে ছাড়ব, আমি মাওলায়ও ছাড়ব না। কাজী বাবার সর্বশেষ কথা আমি হাতে ভাই ধরিয়া বলিয়া গেলাম, এক নম্বরে আল্লাহর হুকুম মানব, দুই নম্বরে নবীর তরিকায় চলব। আমার নবী বিদায় হাজের ভাষণে আরাফার ময়দানে এই হাদিস বর্ণনা তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার উপস্থিত উম্মতেরা, আমার ভবিষ্যৎ উম্মতেরা, আমি নবী যখন তোমাদেরকে ছেড়ে যাব, তোমরা কোথায় দিন পাবা, কোথায় সঠিক নিউজ পাবা, কোথায় হক পাবা, কোথায় সত্যের মাপকাঠি পাবা? তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা আমার নবীর আদর্শ, আমার সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম। আমি নবী ওয়াদা করলাম, এই দুইটা জিনিস মজবুত করে আঁকড়াইয়া ধরতে পারলে দুনিয়াতেও শান্তি পাবো, ব্যক্তি জীবনে শান্তি, পরিবার জীবনে শান্তি, শিক্ষা জীবনে শান্তি, চাকরি জীবনে শান্তি, ব্যবসায়ী জীবনের শান্তি, আর রাজনৈতিক জীবনের শান্তি, আন্তর্জাতিক জীবনের শান্তি, লেবাস পোশাকে সব জায়গায় শান্তি পাবা। আর এইগুলা যদি সারিয়া দাও, সব জায়গায় অশান্তি, মারামারি, কাটাকাটি, খুন গুম, লুটপাট, রাহাজানি দুনিয়া ভরিয়া যাইবে, শান্তি কেউ দিতে পারবে না। শান্তির মালিক কে? আরো জোরে বলেন কে? শান্তি কার হাতে? কোন দলের হাতে না, নেতার হাতে না, নেত্রীর হাতে না। 53 বছর স্বাধীনতার বয়স, 53-54 বছর কেউ শান্তি দিতে পারে। যখন যারাই ক্ষমতায় গেছে, দেশটারে লুটপাট করিয়া খাইয়া খাইয়া দেশে আর বিদেশে গাড়ি আর বাড়ি করছে, গরিব মানুষ গরিবই রয়ে গেছে। কৃষক কৃষি কাজ করে, জেলে জাল বা কামার কামারি কাজ করে, কুমার কুমারের কাজ করে, ধনীরা আরো আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়েছে, দেশের মানুষ শান্তি পায় নাই। এবার যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে, জালেমরা বিতাড়িত হয়েছে, আগামী তার সিদ্ধান্তে ভুল যদি করি, আবারও 53 বছর না কত বছর অশান্তি ভোগ করবা, হিসাব নিকাশ মিলে তারপর সামনে ফয়সালা করবেন। খবরদার, আমি শেষ কথা হাতে পায়ে ধরে বলে গেলাম, সুযোগ এসেছে। জালেম, বেঈমান আর খোদাদ্রোহী নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, নির্বাচন আসলে মসজিদে মসজিদে গিয়া লম্বা লম্বা বক্তব্য দেয়, ভোট দিয়া যখন এমপি আর মন্ত্রী হয়ে যায়, দেশের মানুষের কথা ওদের মনে থাকে না। ওরা সন্ত্রাসী, ওরা খুনি, ওরা আয়না ঘর বানায়, ওরা লুটপাট
করে, ওরা টিআর কাবি খায়, টিসিবি সব লুট করে খায়, ওরা রাস্তার টাকা কারবারের টাকা খায়, ওরা প্যাকেট ভাতা খায়, সেখানে টাকার বিনিময়ে টাকা দিয়ে খায়, ওরা কোনো কিছু বাকি রাখে না, ওরা সব সন্ত্রাসী। সন্ত্রাসীদেরকে প্রত্যাহার করে, প্রত্যাখ্যান করে ইসলামকে যদি জমিনে বিজয় করতে পারি, দেশে স্থায়ী শান্তি আসবে, পরকালেও আল্লাহ নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করে দিবে।